সো এমবিবিএস, বিডিএস এই দুইটাই হচ্ছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল অনুযায়ী অ্যাপ্রুভড, এবং এই বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল অনুযায়ী এমবিবিএস এবং বিডিএস দুইজনই ডক্টর। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জহির আহমেদ পাপন, ডেল্টা মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট। আমি তোমাদেরকে সাবজেক্টের কিছু আইডিয়া দেই। ধরো আমাদের মেডিকেলে অ্যাজ ইউজুয়ালি 4টা ফেজ থাকে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ ফেজ। ফার্স্ট ফেজ যেটা আছে ওইটা হচ্ছে 1.5 বছরের, অ্যান্ড লাস্ট ফেজ বা ফোর্থ ফেজ যেটা আছে ওইটা 1.5 বছরের। তাহলে 3 বছর, আর মাঝখানে সেকেন্ড অ্যান্ড থার্ড এই দুইটা ফেজ হচ্ছে 2 বছর। তো টোটাল 5 বছরের একটি কোর্স। তো ফার্স্ট ফেজে বা ফার্স্ট ইয়ারে আমরা এমবিবিএস এ অ্যাজ ইউজুয়ালি পড়ে থাকি হচ্ছে অ্যানাটমি, ফিজিওলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি। আর বিডিএস আমরা পড়ে থাকি কি? অ্যানাটমি, ডেন্টাল অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড সায়েন্স অফ ডেন্টাল ম্যাটেরিয়ালস, অর্থাৎ 5টা সাবজেক্ট। সেকেন্ড ফেজে তুমি পড়তেছো এমবিবিএস এ কি কি আছে। সেকেন্ড ফেজে আছে তোমার কমিউনিটি মেডিসিন, এটা মেবি থার্ড ফেজে চলে গেছে এখন। তারপরে ফরেন্সিক মেডিসিন রয়েছে। বিডিএস এর ওরা পড়তেছে হচ্ছে জেনারেল অ্যান্ড ডেন্টাল ফার্মাকোলজি অ্যান্ড প্যাথোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি, বুঝছো? তারপরে থার্ড ফেজে এখানে প্যাথোলজি রয়েছে, মাইক্রোবায়োলজি রয়েছে অ্যান্ড কমিউনিটি মেডিসিন আছে। আর বিডিএস এর ওরা পড়তেছে হচ্ছে মেডিসিন, সার্জারি, পেরিওডন্টোলজি অ্যান্ড ওরাল প্যাথোলজি। তারপরে আবার আসি যে ফোর্থ ফেজ বা ফাইনাল ইয়ার যেটা আছে, ওখানে এমবিবিএস এর ওরা পড়তেছে হচ্ছে মেডিসিন, সার্জারি, অবস্টেট্রি অ্যান্ড গাইনোকোলজি। আর বিডিএস এর ওরা পড়তেছে ফাইনাল ইয়ারে ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি, কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডন্টিক, প্রস্থোডন্টিক, অর্থোডন্টিক, পেডোডন্টিক অ্যান্ড ডেন্টাল পাবলিক হেলথ। সো সবকিছু মিলিয়ে সাবজেক্ট একটু কিন্তু বেশি আছে বিডিএস এ। তো তুমি কোনোভাবেই কিন্তু এমবিবিএস এর সাথে তুলনা করে নিজেকে ডাউন ভাবতে পারো না। কিংবা কেউ যদি তোমাকে বলে যে আয় হায় তুমি কেন বিডিএস এ ভর্তি হইলা, কেন এমবিবিএস এ ভর্তি হইলা না, সবকিছু মিলিয়ে তোমাকে ডাউন করারই চেষ্টা করবে আলটিমেটলি, তোমাকে মোটিভেট কেউ করবে না। সো নিজের ডেন্টিস্ট্রি মূলত সবকিছুই নিজের হাতের কাজের উপরে। তুমি হাতের কাজ যদি ভালো থাকে তোমাকে ভালো পেশেন্ট আসবে। আর হাতের কাজ যদি ভালো না থাকে কিংবা তোমার প্র্যাকটিস যদি ভালো না থাকে, সে যদি একজন এমবিবিএস ডক্টর থাকে তার কাছেও কিন্তু কোনো পেশেন্ট যাবে না অ্যাজ ইউজুয়ালি। সো সবকিছুর উপরে তোমার ইফোর্টটা মেটার করে, সবকিছু মিলে তোমার ইফোর্ট মেটার করে, তুমি কতটুকু ইফোর্ট দিতে পারতেছো এটাই আসলে দিন শেষে মানুষ দেখবে। সো এমবিবিএস, বিডিএস এই দুইটাই হচ্ছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল অনুযায়ী অ্যাপ্রুভড, এবং এই বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল অনুযায়ী এমবিবিএস এবং বিডিএস দুইজনই ডক্টর। সো আলটিমেটলি তোমার নিচে ডাউন হওয়ার কোনো কিছু নাই বা নিজেকে লো ফিল করার কিছু নাই। তুমি দিন শেষে একজন ডাক্তার, এটা তোমার মনে রাখতে হবে। ধন্যবাদ।